নমস্কার বন্ধুরা, আবারও চলে আসছি শীতের সবজি দিয়ে একটা ভেজ রেসিপি। এটা ভেজও বলতে পারো, আবার নন ভেজও বলতে পারো, যেহেতু এখানে আমি আদা রসুন পেঁয়াজ ইউজ করেছি। আর বন্ধুরা, রেসিপিটা আমার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য, কারণ একেবারে ছোট্টখাটো উপকরণ দিয়ে টেস্টফুল একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা দেখতে থাকো। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। সবার প্রথমে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হতে হতে বন্ধুরা, এবার কি সবজি নিয়েছি, শীতের সবজি দিয়ে এই রেসিপিটা জমে যাবে দুপুরের খাবার। যেমন ফুলকপি, বিন, পেঁপে, গাজর, বাঁধাকপির মোটা পাতাগুলো নিয়ে নিয়েছি, আলু, ওলকপি, শিম, আর নিয়ে নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আমি রাফলি কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা কুচি। এবার দিয়ে 30 সেকেন্ডের মতন এগুলোকে হালকা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব। এবার বন্ধুরা দেখো, 30 সেকেন্ড পরে দেখাচ্ছি পেঁয়াজ রসুন আদার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দেব 1/2 চা চামচ কাসুরি মেথি। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে, এবারও আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোই মিডিয়াম করা আছে। এবার বন্ধুরা দিয়ে দেব এক এক করে কেটে রাখা সবজি, যেমন ফুলকপি, দিয়ে দেব পেঁপে। সবগুলো সবজি আমি এখানে এখন দিয়ে দেব। সব সবজি আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেব 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার স্বাদ মতো দিবে। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার বন্ধুরা দিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই এখনও মিডিয়াম আছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম, ঢাকা খুলে দেখি এবার সবজিটা আমার বেশ ভালো করে মজে গেছে। আর এইদিকে দেখো, আমি আরেকটা জিনিস তৈরি করে নিয়েছি, যেমন হলো মিক্স ডাল। এই ডালটা আমি সামান্য একটু নুন দিয়ে হাফ বয়েল করে রেখেছি, ডালটা হাফ সেদ্ধ করা আছে। এই ডালটাকে এখন এই সবজিতে ঢেলে দেব। সবজিতে সেদ্ধ করা ডাল দেওয়ার পর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে এবার বন্ধুরা ভালো করে নাড়াচাড়া দেব। সবজিতে ডাল ধনে পাতা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর বন্ধুরা এবার ভালো করে নাড়ব। নেড়ে এবার গ্যাসের ফ্লেম পুরো লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম বন্ধুরা। এবার ঢাকাটা খুলে দেখছি। দেখো বন্ধুরা, সবজিটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে, আর হাফ কুক করা যে ডালটা সেটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু বাকি আছে, সেটা রেসিপিটা সম্পূর্ণ হতে হতেই হয়ে যাবে। এখন দিয়ে দেবো স্টেজে বন্ধুরা 1 চা চামচ সবজি মশলা। এই সবজিটা মানে শীতের সবজি, রান্নায় খুব একটা মশলাপাতি যায় না, কিন্তু খেতে সেই হয়ে যায়। এবার বন্ধুরা 3-4 মিনিট ঢেকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। 3-4 মিনিট বন্ধুরা গ্যাসের ফ্লেম লো করে আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এই শীতের সবজির মেন উপকরণ, যেটা সবজিটাকে দ্বিগুণ স্বাদে ভরিয়ে দেয়, সেই উপকরণ কি দিচ্ছি দেখে নাও। শীতের সবজির মেন উপকরণ দেখিয়ে দিলাম বন্ধুরা, যেটা আমি সবার লাস্টে ইউজ করব। এটা যেরকমভাবে তৈরি করলাম সবজিটা, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, তবে এটা দিলে একেবারে জমে যাবে দুপুরের খাবার। মাছ মাংস বাদ দিয়ে দেবে যে আমি এই ভেজটাই খাই।
তো কি দিচ্ছি দেখো, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গাওয়া ঘি আর 10টা মতন কারি পাতা। চলো 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখি বন্ধুরা আমার সবজি পুরোটাই রেডি। এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এই চিনিটা দেওয়া মানে দরকার, যেহেতু এটা একটু নিরামিষ নিরামিষ টাইপের হবে, কারণ পেঁয়াজ রসুন অনেকে নিরামিষ মানে, অনেকে মানে না। তবে চিনিটা দিলে সমস্ত কিছু নুন ঝালের সাথে ব্যালেন্স হয়ে যায়। তোমরা চিনি পছন্দ করলে দিও, আর না হলে এটাকে স্কিপ করে দিও। তো এবার পুরো এখানে বন্ধুরা আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিব, যেহেতু আমার সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও 500 গ্রাম মতন সবজি হবে পুরো সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার পর। এখন এখানে আমি 1 চা চামচ সবজি মশলা দিয়েছিলাম। এবার তোমাদের সবজির কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে সবজির মশলার পরিমাণটাও বাড়িয়ে দিও। এখন আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আর এদিকে দেখো কি করছে, এই সবজির জন্য দ্বিগুণ সাথে সাথে বেড়ে যায়। গ্যাস ওভেনে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গাওয়া ঘি। এবার ঘিটা মেল্ট হতে হতেই, বেশ মেল্ট হতে শুরু হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব বন্ধুরা কারি পাতা। এবার কারি পাতা দেওয়ার পর বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি, না হলে আমার এই ফোড়নটা খুব বেশি জ্বলে যেত। তো এখন এই ফোড়নটা আমি সবজিতে দিয়ে দেব। এবার বন্ধুরা ঢাকা খুলে দিলাম, কারণ সবজি তো আমার অলমোস্ট পুরো ডান ছিল। আমি গ্যাস এখানে সবজির গ্যাসটা আগে অফ করে দিয়েছি। এবার উপর থেকে ফোড়নটা দিয়ে দিয়ে বন্ধুরা সার্ভ করে নেব সবজিটাকে। আমার এরকম ছোটো ছোটো রেসিপি তোমাদের দেখে যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে চলে আসবে। সবজি বানানোর পর একটা সার্ভিং বাউলে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। আমার রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে চলে আসবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে সুন্দর আরেকটা রেসিপিতে। তো সবাইকে টাটা।